৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য হতেই পারত স্মরণীয়, কিন্তু হলো একেবারে ভুলে যাওয়ার মতো। মঙ্গলবার সকালে ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল ব্রাজিলের পালমেইরাস, কিন্তু মেসির দিনটা গেল হতাশার। খেলা ছিল জমজমাট, শেষ মুহূর্তে ঘটে যায় ঘটনাটি। পালমেইরাসের রাফায়েল বিগার কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে ফাউল করেন মেসি। রেফারি ছিলেন সেই পরিচিত মুখ সাইমন মার্চিনিয়াক, যিনি 2022 কাতার বিশ্বকাপের ফাইনালেও ছিলেন মাঠের ভিলেন। এবারও তাই হলো। বিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এই হলুদ কার্ড মেসিকে হতচকিত করে দেয়, মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। ম্যাচের ফলও মেসিকে স্বস্তি দেয়নি। 2-2 গোলে ড্র করে ইন্টার মায়ামি, আর গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16তে ওঠে তারা। ESPN FC তাদের এক পোস্টে লিখেছে, একই রেফারি আবারও বিতর্ক। এই রেফারি 2022 বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন। ইন্টার মায়ামি পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছিলেন, কিন্তু 2.5 বছর আগে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে 8 হলুদ কার্ড দেখিয়েছিলেন এই রেফারি। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তার পরম আরাধ্য বিশ্বকাপ।